মোদের একটাই ভালোভাবেই জানেন যে দীর্ঘ 11 বছর ধরে আমাদের প্রাণের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ার কথা ছিল, যেটা বাস্তবায়িত হয়েছে। তারা আড়ম্বর পরিবেশে উদ্বোধনও করেছে, কিন্তু উদ্বোধনের পরের দিন থেকে ট্রেনের দেখা আমরা পাইনি। তাই আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমাদের প্রাণের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যেন অতি সত্বর চালু হয়। আমরা জানি না কি অজ্ঞাত কারণে, কোন অদৃশ্য শক্তির কারণে, কোন অশুভ শক্তির কারণে এই যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারির থেকে ঢাকা চালু হচ্ছে না। আমি মনে করি যে এটা একটা বৈষম্য। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটি অপশক্তিকে উৎখাত করে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারটি বাংলাদেশের সর্বময় জনগণ সমর্থন নিচ্ছে। আমি মনে করি এই সরকারকে কিছু কুচক্রী মহল, এই রেলওয়ের কিছু কুচক্রী মহল এবং সেই অপশক্তির দোসর, সেই আওয়ামী লীগের দোসররা রেলের এখনও বিভিন্ন জায়গায় বসে আছে, যাতে করে এই আন্দোলনের মাধ্যমে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু আমরা বাংলাদেশে অস্থিতিশীল করব না। আমরা শান্ত শিষ্টভাবে সুন্দরভাবে আমরা আমাদের দাবি আদায় করব, যাতে করে এই উত্তরবঙ্গের এই অবহেলিত বুড়িমারির থেকে লালমিয়াট পর্যন্ত আমরা যারা আছি, আমি আশা করব দল মত নির্বিশেষে এই দাবিকে তারা সমর্থন করবে এবং দাবি আদায়ের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে। এবং আজকে যে এই রেলপথ অবরোধ, এর পাশাপাশি আমাদের যেহেতু আজকে এসএসসি পরীক্ষা আছে, সেই কারণে 2টার পরে আমরা সড়ক পথ অবরোধ করবো ইনশাল্লাহ, সাধারণ জনগণকে নিয়ে।